আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পঞ্চম পর্বে আলোচনার বিষয় হলো দেহকে শুদ্ধ রাখার পন্থা এবং এটি কিভাবে আমাদের ইবাদত ও রুহানি জীবনের অংশ। আমাদের শরীর আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, যা আমরা ইবাদত ও নেক কাজের জন্য ব্যবহার করি। তাই দেহকে শুদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আজ এই বিষয়ে গভীরে প্রবেশ করি। প্রথম অংশ, দেহ শুদ্ধ রাখার উদ্দেশ্য। আমাদের দেহ শুধু একটি শারীরিক কাঠামো নয়, এটি আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে দেহকে শুদ্ধ রাখা ইবাদতের অংশ। এখন আসা যাক এর প্রয়োজনীয়তা নিয়ে। আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার জন্য দেহকে শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। সুস্থ দেহে ইবাদত ও নেক কাজ করা সহজ হয়। দ্বিতীয় অংশ, হালাল খাবারের গুরুত্ব। আমরা যা খাই তা আমাদের শরীর ও আত্মাকে প্রভাবিত করে। কোরআনের নির্দেশনা, হে মানব জাতি, যা কিছু পৃথিবীতে রয়েছে তা থেকে হালাল ও পবিত্র আহার করো। সূরা বাকারা আয়াত 168। হালাল খাবার শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, বরং রুহানি উন্নতির জন্য অপরিহার্য। এখন আসা যাক কিভাবে হালাল খাবার আমাদের রুহানি জীবনকে প্রভাবিত করে। যেমন 1. ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায়। 2. আত্মার শান্তি পায় এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক গভীর হয়। 3. হারাম খাবার রুহানির উন্নতিকে বাধাগ্রস্ত করে। তৃতীয় অংশ, শারীরিক পরিচ্ছন্নতা ও নিয়মিত ইবাদতের গুরুত্ব। শারীরিক পরিচ্ছন্নতা, হাদিসের দৃষ্টিতে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফ এর হাদিস। নিয়মিত ওযু, গোসল এবং পোশাকের পরিচ্ছন্নতা আমাদের মন ও শরীরকে শুদ্ধি রাখে। নিয়মিত ইবাদতের প্রভাব। নিয়মিত ইবাদতে দেহে প্রশান্তি আসে ও আত্মার প্রশান্তি পাওয়া যায়। ইবাদত আমাদের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে। চতুর্থ অংশ, খাদ্যাভ্যাস ও রুহানি চর্চার সম্পর্ক। প্রিয় বন্ধুরা, দেহ এবং আত্মা একে অপরের সঙ্গে জড়িত। যদি খাবার পবিত্র হয় তাহলে আত্মা ও রুহানি আলো পায়। সঠিক খাদ্যাভ্যাস রোজা, দোয়া এবং জিকিরের সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন সৎ মানুষ প্রতিদিন পবিত্র খাবার গ্রহণ করে, যা তাকে ইবাদতে মনোযোগী করে তোলে এবং রুহানি শক্তি দেয়। পঞ্চম অংশ, সৃষ্টি রহস্য ও দেহ তত্ত্ব। আমাদের দেহ আল্লাহ সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। প্রতিটি প্রত্যঙ্গ আল্লাহ ইবাদতের জন্য তৈরি। আমাদের দেহ আমাদেরকে সৃষ্টিকর্তা অনন্ত করুণা ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। এখন আসা যায় দেহতত্ত্বের সিরিজের ভূমিকা নিয়ে। দেহতত্ত্বে প্রতিটি অংশ আমাদের ইবাদতে গুরুত্ব তুলে ধরে। আল্লাহ আমাদের দেহে যে রহস্যময় শক্তি দিয়েছেন তা আমাদের আত্মার সঙ্গে সরাসরি যুক্ত। প্রিয় দর্শক,
আমাদের দেহ শুদ্ধ রাখার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। হালাল খাবার গ্রহণ করা, শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত ইবাদত করা, এসবই দেহ ও আত্মাকে আল্লাহর পথে পরিচালিত করে। আসুন আমরা দেহ ও আত্মার আমানত সঠিকভাবে রক্ষা করি এবং আল্লাহ ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ৬তম পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।